গাইবান্ধা জেলায় ভুট্টার ভালো ফলন হলেও ফাঙ্গাসের আক্রমণে দাম পাচ্ছেন না কৃষক। কম দামে বিক্রি করায় বড় অঙ্কের লোকসান গুনছেন তারা। বৈরী আবহাওয়ার কৃষকের অসচেতনতাকে দুষছে কৃষি বিভাগ। লোকসান কমাতে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। গাইবান্ধা থেকে সাইফুল ইসলামের প্রিন্সের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। চরাঞ্চল বেষ্টিত গাইবান্ধা জেলায় বরাবরই ভুট্টার ফলন ভালো হয়। এবছর ভালো হলেও বৈরী আবহাওয়ার কারণে সঠিকভাবে ভুট্টা সংরক্ষণ করতে পারেননি কৃষক। এতে উৎপাদিত ভুট্টার একটা বড় অংশ নষ্ট হয়ে যায়। কৃষকের অভিযোগ, বেঁচে যাওয়া ভুট্টাতেও ফাঙ্গাস ধরেছে। ফলে উৎপাদন খরচের কম দামে ভুট্টা বিক্রি করায় লোকসান গুনছেন তারা। এবারকে অনেক পরিমাণ ভুট্টা এবারকে রোদে শুকাতে না পেরে অনেক ভুট্টা ফাঙ্গাস হচ্ছে। বৃষ্টি বাদলের কারণে ভুট্টা ফাঙ্গাস হয়েছে। রেট কম। ব্যবসায়ীদের অভিযোগ, ফাঙ্গাস আক্রান্ত ভুট্টা নিতে চাইছে না মিলাররা। এতে বিপাকে পড়েছেন তারাও। 9 বিঘা জমি চাষ করছিলাম, 290 মন ভুট্টা আসছে, তার মধ্যে 45 মন বেচা হয়েছে। কৃষক বাজার মূল্য পাচ্ছে না এবং বিঘা প্রতি 8-10 মন ভুট্টা পচে গেছে এবং গাছ হয়েছে, নষ্ট হয়ে গেছে। কৃষি বিভাগ বলছে, বৈরী আবহাওয়া ও কৃষকের সচেতনতার অভাবেই এমন অবস্থা। দাম পেতে ভুট্টা রোদে শুকিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। কৃষকের উচিত রোদ্রে দিয়ে 12% নিচে এটা ময়েশ্চার নিয়ে আসা। যদি এটা নিয়ে আসতে পারে, তাছাড়া বিভিন্নভাবে পলিশ করা বা ফ্যানের মাধ্যমে বাতাস দিয়ে যে ফাঙ্গাসটা যদি পরিষ্কার করা যায়, তাহলে বাজার মূল্য পাবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 17,823 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে ফলন হয়েছে 11.56 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।